গেছে। দর্শক আপনাদের জানাচ্ছি যে পুলিশ চেকপোস্টে হামলা হওয়ার পর এসআই হাসপাতালে যাওয়ার পথে মারা যান। এই বাড়িতে সকলকে ওরা বন্দী করে রেখেছে। আপনারা এখন যেই বাড়িটি দেখতে পাচ্ছেন, দর্শক এইখানেই আপনারা দেখতে ঘটনাটি পাচ্ছেন পুলিশ ঘটছে। চারিদিক দিয়ে বাড়িটিকে আমরা আবারও অনুরোধ করছি, আপনি নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করে দিন। হ্যান্ডস আপ। চুপ কর। চুপ চুপ। পুলিশ চারিদিক থেকে বিল্ডিংটা ঘিরে নিয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। সারেন্ডার করার জন্য পুলিশ আপনাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। পালানোর কোনো পথ নেই, কারোর কোনো ক্ষতি করবেন না। স্যার, ওপরে দুজন হস্টেজ রয়েছে, মাত্র একজন জঙ্গি পুরো বাড়িতে ওদের আটকে রেখেছে। কোন দিকটায়? ওই যে দোতলায় উপরে। আইনের কাছে নিজেকে সারেন্ডার করুন। আমরা কোনো রকম চারিদিক থেকে পুলিশ আপনাদের আমি এই বাড়ি উড়িয়ে দেবো। আমি আবার অনুরোধ করছি, যে ভেতরে আছেন বা যারা আছেন তারা প্লিজ বেরিয়ে আসুন। সবাই এখান থেকে চলে যাও। আমি এই বাড়ি উড়িয়ে দেবো। ঘাতক সন্ত্রাসবাদী মোটরসাইকেলে করে পালিয়ে গেলেও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তুমি এবং ওদিকে জনতা। দেখো। বলা হচ্ছে সে এগুলো দেখো সন্ত্রাসবাদী তো। তারপর একটি বাড়ির ভেতর ঢুকে গেছে। ধারণা করা হচ্ছে সেই বাড়ির সকল মানুষকে সে হোস্টেজ করেছে। দর্শক আপনারা এখন টিভির পর্দায় সেই বাড়িটাই দেখছেন, যেখানে সেই সন্ত্রাসবাদী আশ্রয় নিয়েছে। এ কি? চুপ। চুপ। চলুন চলুন। রানা শহীদ হয়েছে ভাই। Stop! Get down! স্যার, এ বিষয়ে আপনার মতামতটা কি আমরা জানতে পারি? হ্যাঁ, আমাদের এটাই উদ্দেশ্য ছিল যে বাড়ি থেকে শিশু এবং মহিলাদের বের করে আনা, আর সে ব্যাপারে আমরা 100% সফল হয়েছি। আর এই ঘটনার পেছনে কে বা কারা আছে সেটা আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। সময় মতো আপনারা জানতেই পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দাদা, আমি সেফ আছি, আপনি কোনো টেনশন করবেন না। তবে রানার কি হয়েছে আমি কিন্তু জানি না। আপনার প্ল্যান মতো এই কাজটা আমি একাই করব। প্রোটোকল অনুযায়ী আপনি পূর্ব নির্ধারিত জায়গায় এখনই আত্মগোপন করুন। ঠিক আছে দাদা।
সাদেক বলল তুই পাসপোর্ট খুঁজছিস, হঠাৎ পাসপোর্টের কি দরকার হলো? তুমি নাকি আমার সঙ্গে কথা বলবে না? বলবো নাই তো, তোর এত বড় সাহস কি করে হলো বলতো? আবার কি করলাম? মানুষের জীবন বাঁচাবি বাঁচা, কিন্তু সেদিন যে কাজটা করলি এটা তোর কোন বিধানে লেখা আছে বলতো? ওই বাড়ির ভেতর কি তোকে একা একাই ঢুকতে হতো? হ্যাঁ, মা খিদে পেয়েছে, খেতে দাও। নিজের সম্পত্তি বিক্রি করে ভাই বোনের চিকিৎসা করালো, শেষে নিজের চিকিৎসারও টাকা ছিল না, ব্যাস বিনা চিকিৎসায় মরতে হলো। তোকেও কি একই রোল প্লে করতে হবে? হ্যাঁ, তোকে কে বলেছে বাবার মতো হতে হবে? একটু তাড়াতাড়ি খেতে দেবে প্লিজ? আজকে রান্না করিনি। বাবা, খুব ভালো। আচ্ছা তাহলে খাবারটা আমি অনলাইনে অর্ডার করে দিই। সিলভিয়ার বাড়ি নেমন্তন্ন আছে, ওর বোনের আজকে জন্মদিন। আরে ওর জন্মদিন তো সেদিনকেই। আর মা, তোমরা দুজন মিলে যা শুরু করেছো, আমি এখন ও বাড়িতে কি করে যাবো বলো তো? আমরা ছাড়া ওদের যে আর কেউ নেই রে বাবা। মা বাবা দুজন একসাথেই চলে গেল, অনাথ হয়ে গেল বাচ্চা দুটো। ভাবছিলাম সারা জীবনের জন্য ওদের যদি একটা ছায়ার ব্যবস্থা করতে পারতাম। আমি যাচ্ছি, তুই চলে আসিস। ও ও ও, হ্যাঁ শোন, এই ওই পুচকিটার জন্য কিন্তু আইসক্রিম নিয়ে আসিস, ও তো একবারে আইসক্রিমের পোকা। দেরি করিস না। আর বড়টার জন্য কিছু লাগবে না?